মসজিদে নামাজের কাতারে দাঁড়ানোর সঠিক নিয়ম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেক মুসল্লির মনে একটি প্রশ্ন আসে, সামনের কাতার পূর্ণ হয়ে গেলে পিছনের কাতারে দাঁড়াতে হলে ডান পাশে দাঁড়াবো নাকি বাম পাশে দাঁড়াবো? আসুন আমরা জেনে নেই। ইসলামের বিধান হলো কাতার সবসময় মাঝখান থেকে পূর্ণ করা উত্তম। তবে অধিকাংশ আলেমের মতে নতুন কাতারে প্রথম মুসল্লি ইমামের ঠিক পিছনের বরাবর দাঁড়াবে, এরপর দ্বিতীয় মুসল্লি তার ডান পাশে, তৃতীয় মুসল্লি বাম পাশে দাঁড়াবে। এভাবে কাতার দুই দিকে সমানভাবে পূর্ণ হবে। কোনো কাতারে ফাঁকা জায়গা থাকলে নতুন কাতার শুরু করা ঠিক নয়, আগে সামনের কাতারের খালি স্থান পূরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতারগুলো সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং ফাঁকা স্থান পূরণ করো। আবু দাউদ শরীফের হাদিস। তাই আমরা নামাজের সময় কাতার সোজা রাখব, ফাঁকা স্থান পূরণ করব এবং সুন্নাহ অনুযায়ী জামাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, এই ধরনের ইসলামিক বিষয় জানতে পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।